মেনসুরেশনের একটা ভালো অঙ্ক, মেনসুরেশনের সব অঙ্কই খুব ভালো, তবে একটু মন দিয়ে করতে হয়। তাকে অঙ্কটা বলছে পি কিউ আর হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, যার এরিয়া কিনা বলছে 180। যদি আমি অ্যাঙ্গেলটা এঁকে নিই তাহলে হয়তো এরকম একটা ত্রিভুজ হবে। তা বলছে যে পি কিউ আর, আচ্ছা পি কিউ আর, ওকে, পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ। তা কী বলছে, এস ইজ দ্য পয়েন্ট কিউ আরে, কিউ আরে যদি এস হয় তাহলে এখান থেকে একটা দাগ হবে, তাহলে এটা হচ্ছে এস, রাইট, এস এটা। আচ্ছা তারপর কি বলছে, বলছে যে কিউ আর পি এস এর, আচ্ছা এটা বাইসেক্টর, ওকে, তাহলে সমানভাবে কাটছে যদি হয়, তাহলে আমি যদি বলি পি কিউ আর কিউ আর হচ্ছে 2:3, পি কিউ আর হচ্ছে 2:3, রেশিও দেওয়া, তাহলে আমরা এখানে এক্স ধরে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা এইটা, এই রেশিওটা যা হয় আমরা জানি এই রেশিওটাই তাই হয়, তাহলে এখানে 3, ঠিক আছে, মানে এর রেশিও যা হয় এর সাথে তাই হয়, এর রেশিও যা হয় এর সাথে তাই হয়, ওকে। তাহলে এবারে কি হবে, এবারে দেখো, এবারে বলেছে কি 180 হচ্ছে পুরো ত্রিভুজটার কী বলে এরিয়া, ঠিক আছে। তাই এরিয়ার ফর্মুলা আমরা কি জানি, আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট, এটাই বলা আছে কত 180, রাইট। আচ্ছা বেস কত আছে এখানে, রেশিও ধরলে 5 হয়ে যাবে, 5x ইন্টু হাইট আমরা জানি না, ইন্টু হাফ ইজিক্যাল টু কত হবে 180। আচ্ছা এইটাকে যদি এটা দিয়ে গুণ করা হবে তাহলে কি হবে, 5x ইজিক্যাল টু 360 হবে। তাই এক্সের ভ্যালু কত হবে, তুমি বলবে যে 5 7 35, 5 2 10 72 এক্সের ভ্যালু। আচ্ছা তাহলে 3x, মানে এখানে 3x কী হবে, 3x হবে হচ্ছে এখানটায় 72 ইন্টু 3, রাইট। আচ্ছা এবারে দেখো, এবারে যদি আমরা এখান থেকে একটা জিনিস বের করতে চাই, যে বলেছে আমাদের এই অ্যাঙ্গেলটার এরিয়া বের করতে হবে, প্রশ্নে বলা এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই ত্রিভুজটা। তা পি এস আর ইজিক্যাল টু কী হবে, পি এস এর ইয়েটা কী হবে, এরিয়াটা হবে হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট, ওকে, ওকে। এবারে দেখো একটা জিনিস বোঝো, পাইথাগোরাস থিওরাম যদি আমরা এই ত্রিভুজটায় লাগাই তাহলে আমরা কি জানি, পারপেন্ডিকুলার ইজিক্যাল টু হাইপোটেনাস মাইনাস বেস, মানে আমরা জানি পাইথাগোরাস থিওরামটা কি, এইচ ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে যদি আমি এটা পি না, এটা পি না, তো এটা যদি পি হয়, এটা যদি পি হয়, ঠিক আছে, এইটা যদি পি হয়, এই যে আমি বলতে এটা যদি পি হয় তাহলে পিটাকে বের করতে গেলে কী হবে, হাইপোটেনাসটা তাহলে এদিকে চলে আসবে, তাহলে হাইপোটেনাস যদি এদিকে চলে আসে তাহলে পি স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে হাইপোটেনাস মাইনাস বি স্কোয়ার, রাইট। তা পি স্কোয়ারে কী আছে, পি স্কোয়ার তো আমরা জানি না, হাইপোটেনাস কী আছে, তো এবারে 3x স্কোয়ার হবে। আচ্ছা তাহলে বেস কী হবে, 3x স্কোয়ার হয়ে যাবে। তো এই দুটো যদি মাইনাস করি 0 হয়ে যাচ্ছে না এখানটায়, তাহলে পারপেন্ডিকুলার ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে মানেটা আমরা কী ধরলাম, যে পারপেন্ডিকুলারের ভ্যালু না ধরলেও হবে, তাহলে হাফ ইন্টু বেস, কী বলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাইটটাই হচ্ছে পারপেন্ডিকুলার, এটা আমরা বাদ দিয়ে দিলাম 0, তাহলে কী হচ্ছে ইন্টু ইন্টু কী হচ্ছে, ইন্টু হবে তোমার পারপেন্ডিকুলার ইন্টু বেসটা লিখতে হবে, বেস কত আছে 3x, 3xের ভ্যালু কত 72 ইন্টু 3, তো এইটা যদি আমরা কাটাকুটি করি তাহলেই এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো এটা দিয়ে কাটলে কত হবে, তুমি বলবে যে 3 দুগুণ 6 হচ্ছে 1, 6 দুগুণ 12, তাহলে এটা 318, 8 1, 3 থেকে 9 একে 10, 108, উত্তর 108, এই যে 2 নাম্বার, ওকে।